বছরের শেষ দিনে বীরভূমের শান্তিনিকেতনে ভিড়ে ঠাসা পর্যটক। শান্তিনিকেতনের বিভিন্ন এলাকা দেখার জন্য দূর দূরান্ত থেকে বহু পর্যটক এসেছে বছরের শেষ দিনটি উপভোগ করার জন্য। আনন্দে মেতে উঠেছেন তারা। শান্তিনিকেতন ছাড়াও বীরভূমের 51 পীঠের অন্যতম স্থান কঙ্কালীতলা, সেখানেও পর্যটকদের বেশ ভিড়। অনেকেই কঙ্কালী মায়ের কাছে পুজো দিচ্ছেন নতুন বছরের শুভকামনায়। এছাড়াও শান্তিনিকেতন এলাকায় কোপাই নদীর ধারে ভিড় জমে উঠেছে পর্যটকদের। আনন্দে মেতে উঠেছেন বাউল গানের সুরে ও ধামসা মাদলের তালে তালে অনেকেই নৃত্য করছেন। সব মিলিয়ে বছরের শেষ দিনটি পর্যটকরা আনন্দে আত্মহারা। শান্তিনিকেতন আরেকটি অন্যতম স্থান খোয়াই শিল্পহাট অর্থাৎ সোনাঝুরি হাট, সেখানেও ভিড় উপচে পড়েছে পর্যটকদের। সোনাঝুরি হাটে আদিবাসীদের তালে নৃত্য করছেন পর্যটকরা। আমি এর আগেও এসেছি, তো এবারে এসে জন্য বেশি খুব ভালো লাগছে। বটতলা দেখলাম, তারপর উপাসনা গৃহ দেখলাম, ছাতিমতলা দেখলাম, এরপর আমরা মিউজিয়ামে ঢুকবো। খুবই ভালো লাগছে। এখানে মিউজিয়াম দেখব, তারপর এখান থেকে সৃজনী যাব, তারপর সৃজনী থেকে ঘুরে সোনাঝুরির হাট দিকে যাব। জোরে বলো, ভালো লাগছে, জোরে বলো। নাম তোমার? পেখম বলে দাও। ভালো লাগছে, এর আগে এসেছি এখানে, পরিবেশটা খুব সুন্দর, তাই বারবার আসতে ইচ্ছে করে। এখনো অবধি বট গাছের ওখানে দেখেছিলাম, ছাতিমতলা দেখেছি, তারপর এই যে ইয়ে দেখেছি, উপাসনা গৃহটা দেখেছি, এরপরে মিউজিয়ামে যাব। আজকে পুরো শান্তিনিকেতনটাই ঘোরার প্ল্যান আছে। আমরা আসছি পুরুলিয়া থেকে। বছরের শেষ দিন বলতে গেলে সত্যিই বছরের আজকে শেষ দিন। আজকে যে মায়ের কাছে যে ভক্তরা আসছে পুরনো বছরটাকে ইয়ে করার জন্য, সবাই আসছে পুজো দিচ্ছে। এবং নতুন বছরে যদি কালকেও ভিড় হবে, এই জন্য কালকে যারা পুজো দিতে পারছে না তারা কিছু মানুষ আছে যারা আজকেও পুজো দিয়ে চলে যাচ্ছে। আজকে আবার বলতে গেলে পঞ্চমী তিথি আছে, কৃষ্ণপক্ষের আজকে রবিবার, সবাই আসছে, ছুটির দিনও আছে। ওই জন্য মানুষের কাছে যে ভিড়টা একটু বেশি আছে। সবাই আসছে, পুজো দিচ্ছে, মায়ের কাছে মনস্কামনা জানাচ্ছে নতুন বছরে যাতে তাদের সবার ভালো কাটুক, সেই আমরা মনস্কামনায় তাদের বিয়ে করার জন্য মায়ের কাছে নিবেদন করছি। তাদের সমস্ত সংকল্প করা হচ্ছে, সমস্ত দিচ্ছেন। ভিড় তো সাংঘাতিক ভিড় বেড়ে গেছে। মায়ের মন্দিরে সবাই আসছে, লাইনও বাড়ছে, সবাই পুজো দিচ্ছে, সবাই শান্তিভাবে পুজো যেন দিতে পারে সেই কামনা মায়ের কাছে করছি। এবং সবাই যেন সুস্থভাবে থাকতে পারে, গোটা বছরটা ভালো কাটে, সেই কামনা করছি। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাটাবেরিয়া ও দুর্লাভপুরে।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।